নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে এখন যদি আমরা ধান গাছের বয়স ধরি, তাহলে মোটামুটি সকলেরই প্রায় 30 দিনের থেকে বেশি হয়ে গেছে, বা কারো কারো কাজ তো আসতেও শুরু করে দিয়েছে। তো আমরা আগাম বিভিন্ন ধরনের কীটনাশক কিন্তু স্প্রে করেছি আমাদের জমিতে, যেমন কার্টাফ হাইড্রোক্লোরাইড, ল্যামডা সাইহ্যালোথ্রিন, প্রোফেনোফস, সাইফারমেথ্রিন, ক্লোরোপাইরিফস, এসব বিভিন্ন ধরনের কীটনাশক কিন্তু আমরা ব্যবহার করেছি। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এমন কিছু কীটনাশক, বিশেষ করে আমরা এখানে 5টি কীটনাশক নিয়ে বলবো বা 5টি গ্রুপ নিয়ে কথা বলবো। তার মধ্যে 3টি প্রোডাক্ট আপনারা বাজারে পাবেন, আর 2টি কম্বিনেশন আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন। তো 5টি নিয়ে কথা বলবো। এগুলো কখন ব্যবহার করবেন? যখন আপনারা অন্যান্য কীটনাশক ব্যবহার করে দেখছেন আপনাদের মাজরা পোকাকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না, সেই সময় আপনারা ব্যবহার করবেন। দেখুন, মাজরা পোকা কন্ট্রোলের জন্য সবথেকে যেটা ভালো টেকনিক্যাল, বা আমরা সচরাচর বলে থাকি যে স্পেশাল যে টেকনিক্যাল, সেটা হচ্ছে আপনারা কি ক্লোনেট্রা নিলিপ্রোল, যেটা আমরা কোরাজিনের মধ্যে দেখে থাকি। তো আপনারা বেশিরভাগ বাজারে যে টেকনিক্যালগুলো দেখবেন, এই ক্লোনেট্রা নিলিপ্রোল গ্রুপেরই সেম গ্রুপের টেকনিক্যাল কিন্তু বাজারে আরও বিভিন্ন ধরনের কিন্তু পাওয়া যায়, যেমন টেট্রানিলিপ্রোল, সায়ানেট্রানিলিপ্রোল। এই যে একই গ্রুপ, কিন্তু বাজারে কি হয়েছে না, বিভিন্ন কম্বিনেশন নিয়ে কিন্তু সেগুলো বাজারে এসছে, এবং তার রেজাল্ট কিন্তু আমরা ভালো দেখতে পাই। কিন্তু আলটিমেট আমরা যদি সেই পুরনো দিনের কথা বলি, তাহলে সেই জায়গায় কিন্তু একটাই কম্বিনেশন ছিল, বা একটাই টেকনিক্যাল ছিল, সেটা হচ্ছে কিনা ক্লোনেট্রানিলিপ্রোল, যেটা কোরাজিন। কিন্তু এখন বর্তমানে এই যে কোরাজিন বা ক্লোনেট্রানিলিপ্রোল সিঙ্গেল যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে খুব একটা রেজাল্ট পাওয়া যায় না। তাই এখন বাজারে কিন্তু বিভিন্ন কম্বিনেশন নিয়ে বাজারে এসছে, যেখানে আমাদের ভালো যে রেজাল্ট বা তার যে কার্যকারিতা আমরা ভালো দেখতে পাই। তাহলে চলুন আমরা এক এক করে এই যে 5টি গ্রুপ, বা আমরা এখানে বললাম কি যে 3টি আপনাদের প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেগুলো মাজরা পোকাকে খুব ভালোভাবে দমন করতে পারে, তাদের ডোজ নিয়ে কথা বলবো, আর 2টি কম্বিনেশন নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা যেটা আপনার 4 নাম্বার 5 নাম্বার, এটা কম্বিনেশন কথা বলবো, যে আপনারা কি কি কম্বিনেশন করে স্প্রে করলে আপনারা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। তাহলে চলুন এক এক করে আমরা আলোচনা করি। তো সবার প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির মিনাক্টো এক্সট্রা। এই যে সিনজেন্টা কোম্পানির মিনাক্টো এক্সট্রা, এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই, সেটি হচ্ছে সায়ানেট্রানিলিপ্রোল 16.9% এবং আছে লুফেনিউরান 16.9% এসসি ফর্মে। এটা কিন্তু মাজরা পোকার উপরে, পাতামরা পোকার উপরে কিন্তু খুব ভালো কাজ করে। এটিকে আমরা ব্যবহার করব 1 একর জমির জন্য 20 ml পরিমাণে। এরপরে 2 নম্বরে যে আপনার প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, বা আমরা টেকনিক্যালটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বায়ার কোম্পানির ভায়াগো, এবং যার মধ্যে আমরা টেকনিক্যালটি দেখতে পাই, সেটা হচ্ছে টেট্রানিলিপ্রোল। সেম গ্রুপ, আপনারা এই যে ক্লোরেট্রানিলিপ্রোল, এই সেম গ্রুপের কিন্তু এটি কীটনাশক, কিন্তু মানে অত্যাধুনিক প্রযুক্তির এবং আধুনিক টেকনোলজিতে তৈরি করা। তাই এই টেট্রানিলিপ্রোল আপনারা বাজারে যেটা ভায়াগোর মধ্যে দেখতে পাবেন, এসসি ফর্মে পাবেন। এটিকে আপনারা ব্যবহার করবেন 150 ml থেকে 200 ml পরিমাণে 1 একর জমিতে, এবং আমরা যদি 15 লিটারের ট্যাঙ্কি ধরি, তাহলে 10 থেকে 15 ml পর্যন্ত কিন্তু ব্যবহার করা যাবে। সেটা কীটের আক্রমণের উপরে ডিপেন্ড করবে কতটা আপনারা ব্যবহার করবেন। এরপরে 3 নম্বরে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেস্ট এগ্রো লাইফের নিমাজিন। এর মধ্যে আমরা 3টি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই। একটা হচ্ছে ক্লোনেট্রানিলিপ্রোল 4.5%, 2 নম্বরে হচ্ছে আপনার নুভেলারান 11.5%, আর আচ্ছা ইমামেকটিন বেনজয়েড 1.5% এসসি ফর্মে। এখানে যে টেকনিক্যালগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এই যে লার্ভা জাতীয় কীট, বিশেষ করে আমরা এই ধানের ক্ষেত্রে যেমন মাজরা পোকা, পাতামরা পোকা, এর উপরে কিন্তু খুব ভালো কাজ করে, বা এর ভালো রেজাল্ট পাওয়া যায়। এই নিমাজিনকে আমরা ব্যবহার করবো 1 একর জমিতে 200 থেকে 240 ml পরিমাণে। অবশ্যই সেখানে 150 থেকে 200 লিটার জল আমাদের ব্যবহার করতে হবে। যে কোনো কীটনাশক যেগুলো আমরা ধানে ব্যবহার করব, অবশ্যই সেখানে 150 থেকে 200 লিটার জল আমরা ব্যবহার করব। এরপরে 4 নম্বরে আমরা যে কম্বিনেশন নিয়ে কথা বলবো, এখানে প্রোডাক্ট নিয়ে বলবো না, কারণ এখানে আমরা কম্বিনেশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন, ক্লোনেট্রানিলিপ্রোল এবং ফিপ্রোনিল। আপনারা দেখবেন বাজারে ক্লোনেট্রানিলিপ্রোল এসসি ফর্মে পাবেন, এবং ফিপ্রোনিল যেটা এসসি ফর্মে পাওয়া যায়, 5% এসসি ফর্মে দেখবেন পাওয়া যায়। এই দুটোকে কম্বিনেশন করবেন, নিয়ে আপনারা স্প্রে করবেন।
আপনারা স্প্রে করলে এর যে রেজাল্ট সেটা কিন্তু খুব ভালো পাবেন। যেখানে অন্যান্য কীটনাশক ব্যবহার করে দেখা যায় মাজরা পোকা কন্ট্রোল করা যায় না, সেখানে কিন্তু এই দুটো কম্বিনেশন আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। এরপরে 5 নম্বরে যে কম্বিনেশনটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা ক্লোরেট্রানিলিপ্রল এবং ল্যামডা সাহেলোথ্রিন। এখানে ক্লোরেট্রানিলিপ্রল আবার বলছি যে এসসি ফর্মে দেখবেন বাজারে পাওয়া যায়, এবং ল্যামডা সাহেলোথ্রিন আপনারা যেটা সিএস ফর্মে বা এসসি ফর্মে পাওয়া যায় তার সাথে ব্যবহার করবেন। কখনোই ইসি ফর্মে যেটা ল্যামডা সাহেলোথ্রিন পাওয়া যায় তার সাথে কম্বিনেশন করবে না। সেক্ষেত্রে কি হয়, আমি ইসি ফর্মটা অবশ্যই সকলকেই বলবো যে একটু সাবধানে ব্যবহার করবেন, কারণ এটা অ্যালার্জি সৃষ্টি করে বা আমাদের শরীরে অ্যালার্জি তৈরি হয়। তাই এটিকে আমরা যদি খুব সাবধানে ব্যবহার করি তাহলে রেজাল্ট ভালো পাওয়া যায়। কিন্তু আপনারা যদি সিএস ফর্মে বা আপনার এসসি ফর্মে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এই অ্যালার্জির সমস্যাটা আপনারা দেখবেন না। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই যে ধানের মাজরা পোকা কন্ট্রোলের জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম বা যে কম্বিনেশন নিয়ে কথা বললাম, এগুলো আপনাদের ধানের মাজরা পোকা কন্ট্রোল করতে খুব সাহায্য করবে আপনাদের। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।